আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যোগজীকরণ অধ্যায় থেকে আসা চট্টগ্রাম বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াদ হাসান। দেখো, এই প্রশ্ন হচ্ছে জি অফ এক্স সময়ের একটা ফাংশন দেওয়া আছে, এফ অফ জেডের একটা ফাংশন দেওয়া আছে। সো কর্নার প্রশ্ন হচ্ছে এইটার আমাদের যোগজীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে এটা যোগজীকরণ কিভাবে করতে পারবো? সো আমাদের এই ম্যাথটি করে নেওয়ার সময় হচ্ছে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা মানকে ধরে নিতে হবে। কোনটাকে ধরবো? রুট ওভারের ভেতরে যেটা আছে সেটাকে আমাদের ধরে নিতে হবে। সো রুট ওভারের ভেতর কোনটা আছে? রুট ওভারের ভেতর আছে হচ্ছে কট স্কোয়ার এক্স। সো আমরা হচ্ছে ধরে নেব হচ্ছে কট এক্সকে আমরা হচ্ছে জেড ধরে নেব। এরপর যে কাজটি করতে হবে হচ্ছে আমাদের এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। সো কট স্কোয়ার এক্সে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে হবে হচ্ছে মাইনাস কস স্কোয়ার এক্স, আর হচ্ছে জেডকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে ডিজেড ডিভাইডেড ডিএক্স। দেখো এইখানে আছে হচ্ছে ডিএক্স, তাহলে ডিএক্স সমান সমান আমরা কী লিখতে পারবো? ডিএক্স সমান সমান লিখতে পারবো হচ্ছে ডিজেড ডিভাইডেড হচ্ছে কস স্কোয়ার এক্স। আর এখানে দেখো মাইনাস আছে, এই মাইনাসটা হচ্ছে আমরা সামনে দেব। সো আচ্ছা, সামনে না দিলে হবে, এইখানে মাইনাসটা থাক, সমস্যা নেই। সো এবার ডিজেডের পরিবর্তে কি বসে দেবো? দেখো ডিজেডের পরিবর্তে দেখো আমরা বসে দিতে পারবো হচ্ছে ডিএক্সের পরিবর্তে আমরা কি বসে দিতে পারবো? ডিএক্সের পরিবর্তে দেখো উপরে থাকবে হচ্ছে কস স্কোয়ার এক্স, আর নিচে হচ্ছে দেখো 1 মাইনাস কট স্কোয়ার, মানে কটের মান কত ধরছি আমরা? জেড। এরপর স্কোয়ার আছে সেহেতু স্কোয়ার দাও। আর হচ্ছে ডিএক্সের পরিবর্তে কি বসে দিতে পারবো? মাইনাস ডিজেড ডিভাইডেড কস স্কোয়ার এক্স। এবার দেখো এই কস স্কোয়ার এক্স আর এই কস স্কোয়ার এক্স কাটা যাবে, আর এই মাইনাসটা সামনে দিলাম, মাইনাস সামনে নিয়ে গেলাম, এখানে থাকবে 1 আর এখানে থাকবে হচ্ছে রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার, 1 মাইনাস এখানে থাকবে হচ্ছে জেড স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে ডিজেড। সো আমাদের হচ্ছে জেডের সাপেক্ষে একে যদি অন্তরীকরণ করি তাহলে হবে হচ্ছে মাইনাস সাইন ইনভার্স জেড প্লাস হচ্ছে সি। সো জেডের মান যেটা ধরে নিয়েছি সেটা এখানে বসে দেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে মাইনাস সাইন ইনভার্স জেডের পরিবর্তে কি ধরে জেডের মান কি ধরে নিয়েছিলাম? কট এক্স প্লাস হচ্ছে সি। সো এইটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। সো আশা করি বুঝতে পেরেছো। প্রশ্নে বলেছে হচ্ছে এফ অফ এক্স এর হচ্ছে যোগজীকরণ নির্ণয় করতে বলেছে, যার আপার লিমিট হচ্ছে রুট ওভার ই আর হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে 1। সো এফ অফ এক্সের ফাংশন দেওয়া উদ্দীপকে দেখো জেড অফ এক্সের ফাংশন দিয়ে আছে এটা, অর্থাৎ এফ অফ এক্সের ফাংশন হবে হচ্ছে জেডের পরিবর্তে এক্স বসবে। সো আমাদের এইটার হচ্ছে কী করতে হবে দেখো, তাহলে আমাদের এফ অফ এক্স মানে হচ্ছে এক্স ইন্টু লন এক্স এর যোগজীকরণ নির্ণয় করতে হবে, যার আপার লিমিট হচ্ছে ই আর লোয়ার লিমিট হচ্ছে 1। সো এখানে দেখো দুইটা ফাংশন হচ্ছে গুণ অবস্থায় আছে। সো আমরা হচ্ছে অন্তরীকরণের ক্ষেত্রে হচ্ছে দুইটা ফাংশন যদি হচ্ছে গুণ অবস্থায় থাকতো, যে কোনো একটাকে তোমার নিজের ইচ্ছা মতো ইউ ধরে নিতে আর একটাকে ভি ধরে নিতে, কিন্তু যোগজীকরণ করার ক্ষেত্রে হচ্ছে তুমি ইচ্ছা মতো এমনি একটাকে ইউ আর এমনি একটাকে ভি ধরতে পারবে না। সো কীভাবে কোনটাকে ইউ ধরবো, কীভাবে কোনটাকে হচ্ছে ভি ধরবো, এটা বোঝা যায় হচ্ছে লিট এইটা থেকে। সো লিট এইটা মানে কি, প্রথমে যেটা থাকবে বাম পাশের দিকে যেটা থাকবে সেটাকে আমরা ইউ ধরে ধরতে হয়, আর ডান পাশের দিকে যেটা থাকবে সেটাকে হচ্ছে ভি ধরতে হয়। তাহলে এখানে দেখো এক্স একটা কি বীজগাণিতিক রাশি, মানে অ্যালজেব্রিক ফাংশন। সো অ্যালজেব্রিক ফাংশন এটা হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়, এটা করে এক্সকে। আর এরপর দেখো লন এক্স একটা হচ্ছে লগারিদম ফাংশন। লগারিদম ফাংশনকে প্রথম অক্ষর এল দ্বারা এটাকে বোঝানো হয়, লগারিদম ফাংশন এন এক্স। তাহলে দেখো তো কোনটা আগে আসলো, বাম পাশে কোনটা আসলো? এইটা হচ্ছে লন এক্স প্রথমে আসলো। সো আমরা লন এক্সকে কী ধরবো? আমরা লন এক্সকে ইউ ধরবো, আর পরে যেটা আছে এক্স, এইটা এক্সকে কী ধরবো? এটাকে আমরা হচ্ছে ভি ধরবো। তাহলে ইউ কোনটা হবে? লন এক্স, আর ভি কোনটা হবে? এক্স।
সো দুইটা ফাংশন যদি ইউ ভি এরকম গুণ অবস্থায় থাকে সেইটার হচ্ছে যোগজীকরণ করার নিয়মটা হচ্ছে দেখো এইটা। সো এই সূত্রের মধ্যে আমরা ফেলবো। তাহলে দেখো তাহলে দেখো প্রথমে এই সূত্রের মধ্যে কি ইউ প্রথমে থাকবে। যদি আমরা হচ্ছে একবারে একে যোগজীকরণ করলাম তাহলে দেখো কি হবে, ইউটা হচ্ছে বাইরে থাকবে। ইউ কোনটা, ইউ হচ্ছে লন এক্স হচ্ছে বাইরে থাকবে। তারপর দেখো হচ্ছে কি হবে, এরপর হচ্ছে যোগজীকরণ করতে হবে কাকে, ভিকে। ভি কোনটা, ভিটা হচ্ছে এক্স, কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে। এরপর হচ্ছে মাইনাস, এরপর দেখো হচ্ছে যোগজীকরণ করতে হবে। এরপর হচ্ছে দেখো সেকেন্ড ব্র্যাকেট, এরপর হচ্ছে ইউকে হচ্ছে আমাদের অন্তরীকরণ করতে হবে, ডি ডিভাইডেড ডি এক্স। ইউটা হচ্ছে লন এক্স, ইউটা হচ্ছে লন এক্স। এরপর হচ্ছে যোগজীকরণ করতে হবে কাকে, ভিকে। ভি কোনটা, ভিটা হচ্ছে এক্স, ভিটা হচ্ছে এক্স, কার সাপেক্ষে যোগজীকরণ করবে, এক্সের সাপেক্ষে। সো সেকেন্ড ব্র্যাকেট ডি এক্স। তাহলে এবার আমরা যোগজীকরণটা করে দেখো। আর আপার লিমিট এবং লোয়ার লিমিট দেওয়া আছে। দেখো আপার লিমিটের মানটা হচ্ছে √e, নয় পয়েন্ট সামথিং। তারপর লিমিট আমরা শেষে বসাবো না, এখন লিমিট না লিখলে হবে, সমস্যা নেই। এরপর দেখো তাহলে এখানে লিমিট দিবে না, শেষে আমরা লিমিট বসাবো। তাহলে দেখো লন এক্স বাইরে থাকবে, এর কোনো কাজ নেই। এবার এক্সকে যদি হচ্ছে এক্সের সাপেক্ষে যোগজীকরণ করি তাহলে যে পাওয়ার 1 যোগ হবে তাহলে 2 হবে, ওই পাওয়ার দ্বারা ভাগ হবে। এরপর হচ্ছে মাইনাস, এরপর যোগজীকরণ করতে হবে ভেতরের অংশটুকুকে। সো লন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1 ডিভাইডেড এক্স। এরপর হচ্ছে এক্সকে যদি এক্সের সাপেক্ষে যোগজীকরণ করে তাহলে হবে এক্স স্কোয়ার ডিভাইডেড 2, পাওয়ারের সাথে 1 যোগ হলো, ডিভাইডেড 2 হলো। এরপরে আর কিছু নেই। আর এইটাকে আমাদের হচ্ছে এক্সের সাপেক্ষে হচ্ছে আবার যোগজীকরণ করতে হবে। তাহলে দেখো এক্স দ্বারা হচ্ছে এক্স স্কোয়ার কাটলে ওপর এক্স থাকবে, আর হাফ তো হাফ বাইরে লিখতে পারবো, লন এক্স ইন্টু এক্স স্কোয়ার ডিভাইড 2 মাইনাস হাফ ধ্রুবক 1 ডিভাইডেড 2 বাইরে থাকবে, আর এখানে থাকবে হচ্ছে, আর ভেতর জাস্ট এক্স থাকবে। এক্সকে কী করবো, এক্সের সাপেক্ষে হচ্ছে আমাদের যোগজীকরণ করতে হবে। তাহলে যোগজীকরণ করি, লন এক্স ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড 2 মাইনাস, আর এখানে হবে হচ্ছে হাফ তো আছে, আর এক্সকে যদি এক্সের সাপেক্ষে যোগজীকরণ করো তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড হবে হচ্ছে 2, এক্স স্কোয়ার ডিভাইডেড 2। তাহলে দেখো এখান থেকে হচ্ছে আমাদের হাফ কমন যায়, হাফ যদি কমন নেই তাহলে দেখো এখানে থাকবে হচ্ছে লন এক্স ইন্টু এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এখানে থাকবে এক্স স্কোয়ার ডিভাইডেড 2, এক্স স্কোয়ার ডিভাইডেড 2। এবার হচ্ছে আমরা হচ্ছে লিমিটের মানটা বসাবো। এবার হচ্ছে আমরা হচ্ছে আপার লিমিট এবং লোয়ার লিমিটের মানটা বসাবো। অতএব এইবার লিখবে, অতএব যা দিয়ে আছে সেটা সমান সমান লিখবে হচ্ছে √e1, যদি বসাই সমান সমান লিখবে হচ্ছে আপার লিমিট হচ্ছে √, আর লোয়ার লিমিট হচ্ছে 1। কী পাইছে, মানটা পাইছে হচ্ছে হাফ, এরপর হচ্ছে লন এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড 2। সো যখন লিমিট বসিয়ে দেবে তখন আর লিমিট এখানে দেবে না, লিমিট আর পরে দেবে √e1। সো প্রথমে আমরা লোয়ার আপার লিমিটটা বসাবো, তারপরে মাইনাস করে লোয়ার লিমিটে বসাবো এক্সের পরিবর্তে। তাহলে হাফ আসে একবার আমরা সেকেন্ড ব্র্যাকেট বাইরে রাখি, এখানে লন এক্স এর পরিবর্তে এক্সের পরিবর্তে কী বসাবো, √e ইন্টু এক্স স্কোয়ার। √eর পর যদি এক্স স্কোয়ার হয় তাহলে √, উঠে যাবে, তাহলে ই থাকবে, মাইনাস এখানে যদি হচ্ছে √e বসানো হয় তাহলে হবে হচ্ছে ই, √, উঠে যাবে, উঠে যাবে, জাস্ট ই থাকবে ডিভাইডেড 2। আমরা এটা কী করলাম, এটা আমরা হচ্ছে আপার লিমিট বসালাম। এবার লোয়ার লিমিট বসিয়ে দেবে, এক্সের পরিবর্তে 1 মাইনাস দেবে, লন এক্সের পরিবর্তে 1, এরপরে ইন্টু 1-এর পরে স্কোয়ার হবে, মাইনাস এখানে 1-এর পরে স্কোয়ার ডিভাইডেড 2। এটা হচ্ছে আমরা লোয়ার লিমিটের মান।
তাহলে এইবার দেখো এই লাইনের পরে দেখো এখানে হচ্ছে লনের উপর √1 আছে। সো √1 পরিবর্তে আমরা হাফ ইর উপর দিতে পারি। এখানে যা আছে সেটা রেখেছি। এইখানে দেখো লন 1 এর মান হচ্ছে 0, 0 সাথে 1 গুণ করলে 0 হবে, আর লিখলাম না মাইনাস, আর এখানে হবে হচ্ছে হাফ, মাইনাস মাইনাসে প্লাস হাফ। এরপর দেখো পাওয়ার আমরা জানি লন ইর পর যদি পাওয়ার থাকে সেটা হচ্ছে সামনে চলে আসে, পাওয়ারটা সামনে দিয়েছি ইন্টু যেভাবে হয়েছে সেভাবে রেখে দিয়েছি। এবার দেখো এই পুরোটুকু থেকে হচ্ছে হাফ কমন যায়, পুরোবার হাফ ছিল সেখান থেকে হাফ কমন নিয়েছি, এখানে থাকবে হচ্ছে লন ই ইন্টু ই, আর এখান থেকে হাফ কমন নিলে থাকলে মাইনাস ই, আর এখানে হাফ থেকে কমন নিলে হচ্ছে +1। এরপর দেখো লন ই এর মান হচ্ছে 1, 1 এর সাথে ই গুণ করলে 1ই হবে, আর এখানে হচ্ছে মাইনাস সি, এইটার এটা কাটা যাবে, আর এখানে থেকে +1। সো আর এখানে হচ্ছে হাফ গুণন হাফ, তো 1/4, 1/4 এর সাথে হাফ গুণ করলে 1/4 হবে। সো অ্যান্সারটা হচ্ছে এই প্রশ্নের 1/4। আশা করি বুঝতে পেরেছি। এইবার গ নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া যাক। দেখো গ নম্বর বলছে g of x, y ফাংশনটি হচ্ছে 0 হলে বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের অর্ধ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। সো g of x, y এর ফাংশন এইটা দেওয়া আছে, আর প্রশ্ন বলছে এটা সমান 0। তাহলে এইটা সমান যদি 0 হয়, একটু সাজে লাগছে, বাম পাশে হচ্ছে এই 400কে পাঠিয়ে দিয়েছি, ডান পাশে পাঠিয়ে দিয়েছি, চিহ্নের পরিবর্তন হয়েছে। সো এটাকে দেখে চিহ্ন লাগছে, এটা কিন্তু হচ্ছে উপবৃত্তের সমীকরণ। সো উপবৃত্তের সমীকরণ কীরকম থাকে, x² ডিভাইডেড e² প্লাস y² ডিভাইডেড b² ইকুয়াল হচ্ছে 1। সো এরকম ফর্মেটে কীভাবে ফালাতে পারি, উভয় পক্ষে যদি 400 দ্বারা ভাগ করো তাহলে হবে x², এখানে হবে হচ্ছে 25 প্লাস এখানে হচ্ছে y², আর নিচে হবে হচ্ছে 16, এখানে হচ্ছে 1। সো এখান থেকে এর মানটা হবে দেখো বৃহৎ অক্ষের মানটা হবে 5 উপর স্কোয়ার, আর ক্ষুদ্র অক্ষের মান হবে হচ্ছে 4 উপর স্কোয়ার। সো বৃহৎ অক্ষের মান হচ্ছে 5 এবং ক্ষুদ্র অক্ষের মান হচ্ছে 4। সো এটা যদি একটু চিত্র অঙ্কন করি, দেখো চিত্রটা এরকম একটা চিত্র হবে, উপবৃত্তের চিত্র, যদি আমার সুন্দর হয়নি কিন্তু যদি আমার একটু মোটামুটি একটা চিত্র হয়েছে, একেবারে সুন্দর কিন্তু হয়নি। বৃহৎ অক্ষ, তাহলে এর স্থানাঙ্ক হবে 5,0 আর ক্ষুদ্র অক্ষের স্থানাঙ্ক হবে 0,4। এবার প্রশ্নে দেখো, প্রশ্নে কি বলছে, এই বক্ররেখা দ্বারা আবদ্ধ অর্ধ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। সো আমরা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে হচ্ছে এর ক্ষেত্রফল বের করব। এক্স অক্ষের সাপেক্ষে যদি আমাদের ক্ষেত্রফলটি বের করতে হয় তাহলে এই যে ফাংশনটা দেওয়া আছে এইটা থেকে আমাদের এটাকে আমরা এক সমীকরণ দিতে পারি। এইখান থেকে আমরা বাম পাশে জাস্ট ওয়াইকে রেখে সব কিছু ডানে কনভার্ট করে নেব। তাহলে এইখান থেকে দেখো বাম পাশে খালি হচ্ছে 25y² রেখে দেবো, জাস্ট ওয়াইকে রেখে দেবো, তাহলে 400 মাইনাস এটা হবে হচ্ছে 16x²। দেখো এরপর হচ্ছে 25y², আর এইখান থেকে হচ্ছে 16 কমন যায়, 16 যদি কমন নেই এখানে থাকবে 25 মাইনাস এখানে থাকবে x²। সো 25 দ্বারা উভয়পক্ষে ভাগ করে দাও, উভয়পক্ষে ভাগ করলে এখানে হবে হচ্ছে 16/25 ইন্টু থাকবে 25 মাইনাস x²। সো বাম পাশে জাস্ট ওয়াইকে রেখে দাও, তাহলে এই পাশে হবে প্লাস মাইনাস, আর এখানে √1 হবে, তাহলে এখানে হবে 4 ডিভাইডেড এখানে 5, আর এরপর √1 হবে হচ্ছে 25 মাইনাস x²। সো এটাকে আমরা y1 দিতে পারি, আর y কোনো কিছু নাই। সো আমরা হচ্ছে x এর সাপেক্ষে হচ্ছে একে যদি যোগজীকরণ করি তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রফলটা বের হবে। সো কতটুকু অংশের ক্ষেত্রফল বের হবে, আমরা যদি x এর সাপেক্ষে যদি এখানে হিসাব করি তাহলে হচ্ছে এইটুকু অংশের আমরা ক্ষেত্রফল পাবো, এইটুকু অংশের ক্ষেত্রফল পাবো। তাহলে একটু এই পাশে লিখে আমাদের যদি যোগজীকরণ করি হচ্ছে, যদি y1কে যদি যোগজীকরণ করি তাহলে আমরা এইটুকু অংশের ক্ষেত্রফল পাবো। কিন্তু প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে অর্ধ অংশের, মানে অর্ধেকের ক্ষেত্রফল বের করতে পারবো। এইটা কি এই উপবৃত্তের 4/1 তাহলে অর্ধেক কীভাবে পাবো, এর সাথে যদি আরও 2 গুণ করা হয় তাহলে কিন্তু আমরা অর্ধেক পাবো। মানে এখানে ক্ষেত্রফল পাবো হচ্ছে 1/4। আমরা অর্ধেকের ক্ষেত্রফল কীভাবে পাবো, যদি হচ্ছে 2 দ্বারা গুণ করা হয় তাহলে 1/2। যদি আমরা হচ্ছে 2 দ্বারা গুণ করতে পারি এই অংশের ক্ষেত্রফলের সাথে তাহলে কিন্তু আমরা অর্ধেকের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে দেখো এখানে হচ্ছে আমরা যদি 2 দেই
মানে 2 দেয় তাহলে কিন্তু অর্ধেক অংশের ক্ষেত্রফল পারবো। যার আপার লিমিট আমরা যে এক্স এর সাপেক্ষে হিসাব করবো, আপার লিমিট হবে 5 এবং লোয়ার লিমিট হবে 0। আপার লিমিট হচ্ছে 5 এবং লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে এখানে হচ্ছে আমরা যোগনীকরণ করি, তাহলে দেখো 5 × 0 y1 এর মান কত পাইছি আমরা প্লাস নিয়ে কাজ করব, যেহেতু প্রথম চতুর্ভাগে অবস্থিত। 4/5 আর এখানে হচ্ছে √25 - x²। তাহলে দেখো ধ্রুবক মান করো এইটা হবে। সো আমরা 25কে এবার 5-এর উপর স্কোয়ার দিয়ে লিখতে পারবো, তাহলে এর মান হবে 5। তাহলে দেখো এই ফর্মুলা অনুযায়ী হচ্ছে দেখো 8/5 আর এখানে দেখো x × √² - তাহলে এখানে হবে হচ্ছে 5-এর উপর স্কোয়ার - x² ডিভাইডেড 2, এরপরে প্লাস স্কোয়ার/2 মানে হচ্ছে 5-এর উপর স্কোয়ার ডিভাইডেড 2, এরপরে হচ্ছে সাইন ইনভার্স x ডিভাইডেড এর পরিবর্তে হবে 5। সো এর আপার লিমিটটা হচ্ছে আপার লিমিট কত? আপার লিমিটটা হচ্ছে 5 এবং লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে যদি এখানে মানটা বসাতে দেখো, এই উপরে যদি মানটা বসাতে, তাহলে এখানে দেখো থাকবে হচ্ছে 8/5 আর এখানে দেখো যদি হচ্ছে x এর পরিবর্তে আপার লিমিট 5 বসে দাও, তাহলে এখানে দেখো 5-এর উপর স্কোয়ার আর এখানেও 5-এর স্কোয়ার, তাহলে 25 - 25, তাহলে এইটুকু 0 হবে। আর এখানে দেখো হবে হচ্ছে 5-এর উপর স্কোয়ার মানে 25 ডিভাইডেড 2 সাইন ইনভার্স x এর পরিবর্তে 5 বসে দাও, 5/5 1 সাইন ইনভার্স 1 এর মান হচ্ছে 90 ডিগ্রি, মানে হচ্ছে π/2। সো আপার লিমিটের কাজ শেষ। এবার আমরা লোয়ার লিমিটের মান বসিয়ে দেবো। লোয়ার লিমিটের মান কত? 0। সো এখানে x আছে, এখানেও সাইন ইনভার্স 0-এর মান 0। সো এইটুকুর মান আসবে কত? 0। সো এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো 8/5 আর এখানে হচ্ছে 25 পাই, নিচে হচ্ছে 4। সো 4 দিয়ে 8কে কাটলে হচ্ছে 2 আর 5 দিয়ে 25কে কাটলে হচ্ছে 4, তাও 5, তাহলে 2 × 5 তাহলে হচ্ছে 10 আর পাই, আর এইটা হচ্ছে বর্গ একক। সো এইটা হচ্ছে এই প্রশ্নের সমাধান। সো আশা করি বুঝতে পেরেছো।